বাঙালিয়ানা সায়ানের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আল্লাহকে অফিসার ও নবীকে পিয়ন বলাতেই কোপানো হয় চাঁদপুরের সেই ইমামকে। ৩৫% শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় বিশ্বখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ স্থগিত করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, মিটফোর্ডের সব খুনিকেই আইনের আওতায় আনা হয়েছে। যুবদল সভাপতির দাবি, মিটফোর্ড হত্যাকাণ্ডের মূল আসামির পরিবর্তে ভিন্ন ৩ আসামির নাম যুক্ত করা হয়েছে। হত্যা নৈরাজ্যের প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ। বউপিছার দাবি, হত্যা নৈরাজ্যের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। সাইমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠিয়েছে WHO। শেষ 18 মাসে দেশে ঢুকেছে ১.৫ লাখ নতুন রোহিঙ্গা। মামদানিকে ঠেকাতে নিউ ইয়র্কের ধনীদের $20 কোটি ফান্ড। এবারে বিস্তারিত। মাওলানা নুরুর রহমান মাদানী এর আগে এক বক্তব্যে বলেছিলেন, আল্লাহর নবী মোহাম্মদ তার বার্তাবাহক। তিনি রূপক ভাষা ব্যবহার করে বলেন, আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাই, অফিসারের কাছে না পিয়নের কাছে? এতেই ধর্মানুভূতি আহত হয় বিল্লাল হোসেনের। তিনি ইমাম সাহেবকে শাতিমের আসল সাব্যস্ত করেন। শুক্রবারের জুমার নামাজে জায়নামাজের নিচে চাপাতি লুকিয়ে রেখেছিলেন বিল্লাল। নামাজ শেষ হতেই ইমামের ওপর হামলা চালান তিনি। এমন খবর বাঙালিয়ানাকে নিশ্চিত করেছেন প্রফেসরপাড়া জামে মসজিদের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি। শুক্রবার ১১ই জুলাই জুমার নামাজের পরেই হামলার ঘটনা ঘটে। এতে ইমামের কানের গোড়ালিতে মারাত্মক জখম হয়। স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত ইমাম শহরের গুনরাজদি এলাকার বাসিন্দা এবং নিয়মিত বিভিন্ন মসজিদে খুতবা দেন। অভিযুক্ত বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহর খাদি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শহরের বকুলতলায় বসবাস করছেন। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বিশ্বখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের পোশাকের কিছু ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে, কিছু ক্রয়াদেশ স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যে, বিশেষ করে তৈরি পোশাকে ৩৫% শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ায় এমন ঘটনা ঘটল। খবর রয়টার্সের। প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্কের কারণে ওয়ালমার্টের জন্য প্রায় ১০ লাখ সাঁতারের পোশাকের একটি ক্রয়াদেশ গত বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। রয়টার্সের পক্ষ থেকে ওয়ালমার্টের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর দেয়নি তারা। বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়াশিংটনের শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ট্রাম্প আবার বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায় লালচাঁদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না। উপদেষ্টা বলেন, বুধবার সন্ধ্যার ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে র্যাব অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে। তাছাড়া গতকাল রাতেও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এদিকে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন, লালচাঁদের খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী ও যুবদল কর্মী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় পরিবারের দেওয়া ৩ আসামির নাম বাদ দিয়ে নতুন ৩ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এর কারণ জানতে চেয়েছেন এই যুবদল নেতা। আজ শনিবার বেলা 11:30টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সেখানে যুবদল সভাপতি কথা বলেন। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যক্তিকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শুক্রবার ১১ জুলাই রাতে তারা নিজ নিজ ক্যাম্পাসে এই বিক্ষোভ করেন এবং এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন রাত ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও। বুয়েট থেকে শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাত ৯:৩০টায় শাহপরান হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এছাড়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সাম্প্রতিক খুনের পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজনৈতিক শিল্টার ছাড়া খুন, হামলা, মামলার ঘটনাগুলো ঘটছে না। শনিবার ১২ জুলাই বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত রশিদ। তিনি বলেন, বাংলাদেশে নতুনভাবে কাউকেই ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না। এছাড়াও হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয় তখনও তাদের নানাবিধ ট্যাগের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে। এই ট্যাগিং পন্থা হল হাসিনার স্টাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার ১১ জুলাই থেকে কার্যকর হয়েছে এই ছুটি। এর ৪ মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক ২টি মামলা করে। ডব্লিউএইচওর এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেলে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস এ তথ্য জানান। ইমেলে ডব্লিউএইচওর প্রধান উল্লেখ করেন, সাইমা ওয়াজেদ পুতুলের জায়গায় সহকারী মহাপরিচালক ক্যাথেরিনা বেম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বেম আগামী মঙ্গলবার ১৫ জুলাই ভারতের নয়াদিল্লিতে এসইইআরও কার্যালয়ে যোগ দেবেন বলেও জানান তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার জেরে গত ১৮ মাসে প্রায় ১,৫০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ফলে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে নতুন করে মানবিক সংকট তৈরি হয়েছে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। শুক্রবার ১১ জুলাই সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থীকে মানবিক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর ও অন্যান্য দাতা সংস্থা। প্রতিবেদনে আরও বলা হয়, নতুন করে প্রবেশ করা এসব রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রায় ১,২১,০০০ জনের বায়োমেট্রিক নিবন্ধন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইউএনএইচসিআর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, নতুন শরণার্থী বৃদ্ধি পেলে বৈশ্বিক সহায়তা তহবিল তীব্র সংকটের মধ্যে পড়বে এবং সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা ও জ্বালানি এবং ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে। ২০১৭ সালের অগাস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে ৭.৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। নিউ ইয়র্ক সিটির সম্ভাব্য নতুন মেয়র হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী জোরান মামদানিকে ঠেকাতে শহরের শীর্ষ ধনী ও কর্পোরেট ব্যক্তিত্বরা একজোট হয়ে শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলছেন। প্রায় $২ কোটি একটি প্রতিরোধ তহবিল গঠন করতে যাচ্ছেন তারা। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কস ফর আ বেটার ফিউচার 25 নামে নতুন একটি স্বাধীন ব্যয়ভিত্তিক গোষ্ঠী এই প্রচারণা শুরু করেছে। নির্বাচন বোর্ডে রেজিস্ট্রেশনের পর গত মঙ্গলবার ৮ জুলাই থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী ও রাজনৈতিক মহলের অনেকে এই উদ্যোগে জড়িয়ে পড়েছেন। পার্শিং স্কয়ারের সিইও বিল একমান, সাবেক মেয়র রুডি গিলানি, বিনিয়োগকারী গ্যারি বার্নেট সহ অনেকে মিলিতভাবে মামদানিকে পরাজিত করতে কোটি কোটি ডলার ঢালার প্রস্তুতি নিচ্ছেন। আলাদা একটি গ্রুপে রুডি গিলানির সঙ্গে সাবেক গোয়েন্দা বো ডিটল প্রায় $10 মিলিয়ন সংগ্রহের পরিকল্পনা করছেন। বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।